নমস্কার, সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবৃন্দদের জানাই ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ১ জানুয়ারি কল্পতরু উৎসব। রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে এই দিনটির গুরুত্ব অপরিসীম। পৃথিবীর যেখানে যেখানে রামকৃষ্ণ মঠ, মিশন এবং আশ্রম আছে, সেখানের প্রত্যেকটিতে এই দিনটি যথোপযুক্ত মর্যাদা, শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে পালিত হয়ে থাকে। এই কল্পতরু দিবসের দিন রামকৃষ্ণ ভক্তরা বিশ্বাস করে থাকেন যে ঠাকুরের কাছে সেদিন যা চাওয়া হয়, ঠাকুর সেদিন তাই দিয়ে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, ঠাকুরের কাছে আমরা কি চাইব আর কি চাইব না? উপনিষদ আমাদের বলে, অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, তাই অমৃতেই আমাদের অধিকার। অথচ সেই অমৃতের অধিকার ভুলে গিয়ে আমরা মেতে উঠি সাংসারিক পার্থিব জগতের ভোগ সুখের উপাদান সংগ্রহে। ফলে আমাদের অমৃতস্বরূপ পিতা, চৈতন্যময় পুরুষ শ্রীরামকৃষ্ণ আমাদের অতি নিকটে থাকা সত্ত্বেও নাগালের বাইরেই থেকে যান। তিনি কল্পতরু হয়ে সব কিছু দিতে চান, কিন্তু আমরা চাইতে জানি কি? যদি চাইতে না জানি, তাহলে ভুলের ফাঁদে পড়ে, ভোগের ফাঁসে পড়ে হাঁসফাঁস করতে থাকব। যা হতে পারত মজার কুটি, তা হয়ে ওঠে ধোঁকার টাটি। দিন অবসানে শুধু নাই নাই নাই, এই ঋণাত্মকতা পরিব্যাপ্ত করে তোলে আমাদের অপ্রাপ্তি, অপূর্ণ হৃদয়কে। প্রথমে আমরা কি চাইব না সেটা দেখি। আমরা চলে যাই একটি গল্পে। মহর্ষি যাজ্ঞবল্ক্য চলেছেন গার্হস্থ্য আশ্রম ত্যাগ করে সন্ন্যাসের পথে। তাঁর সমস্ত সম্পদ বন্টন করে দিতে চাইলেন দুই স্ত্রী, কাত্যায়নী ও মৈত্রেয়ীর মধ্যে। তখন মৈত্রেয়ী জিজ্ঞাসা করলেন, এইসব পার্থিব সম্পদের দ্বারা কি আমি অমৃত লাভ করতে পারব? যাজ্ঞবল্ক্য বললেন, না, জগতের সমস্ত সম্পদের বিনিময়েও অমৃতত্ব লাভ করা যায় না। তখন মৈত্রেয়ী যে কথাটি বলেছিলেন, সেটি আমাদের হৃদয়ে অনির্বাণ দীপশিখার মতো জ্বালিয়ে রাখতে হবে। কথাটি হলো এই, যে নাহং নামৃতাস্যাং কিমহং তেন কুর্যাহং। অর্থাৎ, যার দ্বারা অমৃতত্বের কোনো আশা নেই, সেই সম্পদের আমার কি প্রয়োজন? এ কোনো সামান্য নারীর উচ্চারণ নয়, এ হল ব্রহ্মবিদ বিদুষী ঋষিপত্নী মৈত্রেয়ীর এক ত্রিকালদর্শী প্রশ্ন, যা মানুষের সমস্ত ভোগ আকাঙ্ক্ষার সমাধির উপরে প্রহরীর মতো জেগে রয়। তাই যখনই আমরা কখনো কিছু প্রার্থনা করব কল্পতরুর কাছে, তখন ভাবব যে এটি কি আমাকে অমৃতত্ব এনে দিতে পারবে? আর আমরা যখন কল্পতরুর উদ্দেশ্যে প্রার্থনা জানাই, তখন তাকে সম্মুখে উপবিষ্ট বা সম্মুখে দণ্ডায়মান সজীব এরকমভাবে কল্পনা করে প্রার্থনা জানাতে পারি না। তার ফলে আমাদের প্রার্থনা হয়তো পূরণ হয় না। আমাদের প্রার্থনা বেশিরভাগই মৌখিক বা মুখস্থ, প্রাণ থেকে আসে না। ঠাকুরের মন মুখ এক হয়ে গিয়েছিল। তাঁর প্রার্থনা ছিল আন্তরিক, হৃদয়ের অন্তঃস্থল থেকে আসত। আমাদেরও যদি প্রার্থনা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আসে, তাহলে অবশ্যই সেই প্রার্থনা
কল্পতরু শ্রীরামকৃষ্ণ পূরণ করবেন। আমাদের প্রার্থনা বস্তুত মায়ামুখী। আমরা ভগবানের ঐশ্বর্য চাই। হয়তো এখনই বলছি, ভগবান তোমার দর্শন চাই, আবার পরমুহূর্তেই বলছি, হে ভগবান, আমি মা কালীর নামে লটারির টিকিট কিনেছি, যেন জিততে পারি। ঠাকুর যদু মল্লিককে ঠাট্টা করে বলেছিলেন, বুঝেছি তুমি রামজীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেতেও মন আছে। কিন্তু ঠাকুর সারা জীবন ভগবানকেই চেয়েছিলেন, তাঁর ঐশ্বর্য চাননি। তাই তাঁর প্রার্থনা বস্তুত ভগবানমুখী। আমাদের প্রার্থনাও এই ভগবানমুখী হওয়াই উচিত। কল্পতরুর কাছে প্রার্থনা কীরকমভাবে করতে হবে? না, অহল্যার মতো করতে হবে, নারদের মতো করতে হবে, দ্রৌপদীর মতো করতে হবে, হনুমানের মতো করতে হবে, যশোদার মতো করতে হবে, গোপীদের মতো করতে হবে। তবে আমরা সেই প্রার্থনার অর্থ খুঁজে পাব। কল্পতরু আমাদের প্রার্থনা পূরণ করবেন। অহল্যাকে যখন শ্রীরামচন্দ্র উদ্ধার করেছিলেন, তখন অহল্যা বলেছিলেন, রাম, শুকরজনিতেই জন্ম হোক আর যেখানেই হোক, যেন তোমার পাদপদ্মে মন থাকে, যেন শুদ্ধা ভক্তি হয়। নারদ বললে, রাম, তোমার কাছে আর কোনো বর চাই না, আমাকে শুদ্ধা ভক্তি দাও, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, এই আশীর্বাদ করো। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র সামলাচ্ছিলেন আর এক হাত তুলে শ্রীকৃষ্ণকে ডাকছিলেন, কিন্তু তখন শ্রীকৃষ্ণ সাড়া দিলেন না। যখন দ্রৌপদী সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দুই হাত তুলে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানালেন, তখন শ্রীকৃষ্ণ তার লজ্জা নিবারণ করলেন, তার প্রার্থনা পূরণ করলেন। শ্রীরামচন্দ্র যখন হনুমানকে বলেছিলেন, হনুমান, তুমি বর নাও, হনুমান তখন বলেছিল, হে রাম, শরণাগত 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 আমি, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভিতর তিনি বিদ্যার আমি, ভক্তের আমি রেখে দেন। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করবার পর সেব্য সেবকের ভাবে, ভক্তের ভাবে থাকতেন। রামচন্দ্রকে বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো ভাবি তুমি সেব্য, আমি সেবক। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমিই আমি, আমিই তুমি। যশোদা কৃষ্ণ বিরহে কাতর হয়ে শ্রীমতীর কাছে গেলেন। তাঁর কষ্ট দেখে শ্রীমতী তাঁকে স্বরূপে দেখা দিলেন আর বললেন, কৃষ্ণ হলো চিদ আত্মা আর আমি চিত শক্তি, মা, তুমি আমার কাছে বর লও। যশোদা বললেন, মা, আমার ব্রহ্মজ্ঞান চাই না, কেবল এই বর দাও যেন ধ্যানে গোপালের রূপ সর্বদা দর্শন হয়, আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয়, আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি, আর তাঁর নাম গুণগান কীর্তন আমি যেন সর্বদা করতে পারি। গোপীদেরও ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে। কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন। ডুব দেওয়াও যা, অমনি বৈকুণ্ঠে সব্বাই উপস্থিত। ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো, কিন্তু ভালো লাগলো না। তখন কৃষ্ণকে তারা বললে, আমাদের গোপালকে দর্শন, গোপালের সেবা, এই যেন থাকে, আর আমরা কিছুই চাই না। নৃসিংহ অবতারে হিরণ্যকশিপু বধ হয়ে যাওয়ার পর প্রহ্লাদকে বললেন, তুমি বর নাও। প্রহ্লাদ বললেন, আপনার দর্শন পেয়েছি, আমার আর কিছু দরকার নাই। নৃসিংহ ছাড়লেন না। তখন প্রহ্লাদ বললেন, যদি বর দেবে তবে এই বর দাও, আমায় যারা কষ্ট দিয়েছে
তাদের যেন অপরাধ না হয়। এই হলো অহেতুকী ভক্তি। এটি যদি হয় তাহলে খুব ভালো। প্রহ্লাদের অহৈতুকী ভক্তি ছিল। এই ভক্ত বলে, হে ঈশ্বর, আমি ধন, মান, দেহ সুখ এসব কিছুই চাই না। এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়। আমাদেরও কল্পতরুর কাছে প্রার্থনা, হে ঠাকুর, তুমি এরূপ আশীর্বাদ করো যাতে তোমার পাদপদ্মে আমাদের শুদ্ধা ভক্তি বিশ্বাস লাভ হয়, যেন জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার আশীর্বাদ অনুভব করতে পারি। আজকের দিনে সকলের জন্য কল্পতরুর কাছে সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ ও নমস্কার। সকলেই ভালো থাকবেন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক।